টাকা গুনে গুনে 220 টাকা দিছি, 20 টাকা আর ভ্যাট কাটছে। ক্যামেরার সামনে অন করেছি তো, এই কারণেই টাকাটা বের করলো। ক্যামেরা যদি অন না করতাম ওই কখনো টাকা বের করতো না। সিরি, will you marry me? I didn't understand that. মন ভেঙে দিল। কথাটা অনেক কিন্তু বোঝা যাচ্ছে সবাইকে আম খাবো কেসাবাদ গোপাল তাই না? অবশ্যই অবশ্যই সই ফ্রিতে ইফতার করার জন্য এসেছে। স্টে হালাল না, আর বাড়ি থেকে আসার সময় চ্যাট করে আসলা, ওটা কি হালাল চ্যাট ছিল? আসসালামু আলাইকুম গাইস, ইটস মি আব্দুল্লাহ ফাহিম এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ অফিশিয়াল ভিডিও। গাইস, আজকে আমরা বরেন্দ্র ইউনিভার্সিটি থেকে সেকশন সি এর থেকে একটি ছোট্ট ইফতারির ব্যবস্থা করা হয়েছে। আজকে আমরা সবাই মিলে ইনশাআল্লাহ ইফতারি করব। আশা করি সবাই ভালো লাগবে, সবাই এনজয় করবেন। আর যারা আমার পেজ অথবা ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ ফলো এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকেন। এখন আমি আছি রাজশাহী শহরের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস প্লেস রেলগেটে। কি অবস্থা উদ্যান? খুব ভালো আলহামদুলিল্লাহ। আজকে আমাদের কিন্তু আয়োজক হচ্ছে উদ্যান সাহেব। দেখা যাক কি খাওয়ায় উদ্যান। আর খাবার খারাপ হলে আমরা 14 জন আছি টোটাল, 14টা গণদোলায় টাকা গুনে গুনে 220 টাকা দিছি। সো সম্মানিত দর্শক, আমরা এখন যাচ্ছি মালবড়ার দিকে, ওখানে আমাদের ইফতারি প্যাকেজটা নিব, তারপরে আমরা যাব রাজশাহী কলেজে ইফতারি করার জন্য। সো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। আমরা আছি টোটাল 14 জন, এখন আমরা এখানে আছি 4 জন, আরও অলরেডি 10 জন আসছে। তো লেটস এনজয় দিস ভিডিও। আমি যে কষ্ট করে চাপাই গেলাম এত দূর, আমাকে এতদিন ধরে বলছে যে ভাই চাপা আসলে তো দাওয়াত, চাপা আসলে দাওয়াত। যেমনি গতকালকে গেছি, এর আর কোনো খোঁজ নাই, না কোনো কল ধরে, না কোনো মেসেজ রিপ্লাই দেয়, ফুল চাপাই। A few moments later. একটা সমস্যা হয়ে গেছিলো, সেটা হচ্ছে রেস্টুরেন্টে কোনোদিন আগে আসিনি, যাক অবশ্যই সে রেস্টুরেন্টটা খুঁজে পাইছি, তাও আবার রাজশাহী লোকালে যদি এই কথা শুনি। চলে আসলাম রাজশাহী কলেজে। ভাই ভাড়া দে, না টাকা নাই, খুচরা নাই। লেন ভাড়া লেন দিচ্ছে। এই যে ক্যামেরার সামনে অন করেছি তো, এই কারণেই টাকাটা বের করলো। ক্যামেরা যদি অন না করতাম ওই কখনো টাকা বের করতো না। এক কথায় রাজশাহী কলেজ আসলে অনেক মনোরম পরিবেশ। এখানে অনেক মানুষ দূর দূরান্ত থেকে এসে ইফতার করেন। প্রতিদিন এখানে মানুষ এসে ইফতার করেন। এমন কোনো দিন নাই যেখানে কোনো ইফতার মানে কেউ ইফতার পার্টি করেন আর কি। আসলে এখানকার পরিবেশটা এত সুন্দর। এটা হচ্ছে মসজিদে ঢোকার রাস্তা। আসলে রাস্তা দেখেই মন জুড়ে যাচ্ছে, এত সুন্দর রাস্তা। তাহলে মসজিদে আসতে কেন মন চাবে না? আর এটা হচ্ছে আমাদের মসজিদ, এই যে আসছে এদিক থেকে শুরুতে মসজিদ। এই ছাওয়ালটা কিন্তু চাপায়ের ছাওয়াল। আপনারা জানেন যে চাপায় আমের জন্য বিখ্যাত। আচ্ছা, আমের জন্য বিখ্যাত। যারা আম খেতে চান, আমের সিজনে চলে আসবেন। আমার বন্ধুর পক্ষ থেকে স্পেশালি, তার পক্ষ থেকে আপনাদেরকে অনেক আম আছে, অবশ্যই মিষ্টি সুস্বাদু আম। সবাইকে আম খাবো। এই যে কথাটা অনেক কিন্তু বোঝা যাচ্ছে সবাইকে আম খাবো কেসাবাদ গোপাল। এইভাবে রোস্ট করে দিচ্ছে, এইভাবে বন্ধু আমার বন্ধুকে রোস্ট করে দিচ্ছে, এটা কিন্তু ঠিক মানা যাচ্ছে না। তো যাই হোক, আপনারা শুনতে পেলেন যে আমার বন্ধু অলরেডি আপনাদেরকে দাওয়াত দিয়ে দিয়েছে যে আমের সময় চলে আসবেন, তার পক্ষ থেকে আম স্পেশালি আপনাদের জন্য রাখা হয়েছে, তাই না? অবশ্যই সই ঠিক না, এইভাবে পছন্দ না পছন্দ। আমি এইভাবে আপনাদের কথা বলি আর কি, এটাই আমার স্টাইল। A few moments later. সিরি, will you marry me? ও এটা তো ছেলে, থাম, মেয়ে চেঞ্জ কর, মেয়ে করি। Bexby, will you marry me? I didn't understand that. মন ভেঙে দিল। আমাদের সাথে আছে সেকশন সি এর সব কচি পোলাপান। একটু অনুভূতিটা যদি একটু শেয়ার করতাম। অনুভূতি খুবই খারাপ লাগছে আর কি, গরমে কেন, খুব খিদা লেগে গেছে? খিদা না, গরম বেশি লেগেছে। আচ্ছা যাই হোক, আজকে নওগাঁ থেকে আসছে ইফতারি খাওয়ার জন্য, ফ্রিতে ইফতার করার জন্য এসেছে। টাকা দিয়েছি। অনুভূতিটা একটু শেয়ার করতাম। অনেক ভালো ফ্রিতে খেতে আসছি। আচ্ছা যাই হোক, অনেক ভালো লাগতেছে। কেন ভালো লাগছে? আজকে হালাল ভাবে ইফতারি হবে, তাই? সবাই একসাথে আছি, খুব ভালো লাগছে, একসাথে ইফতার করব। তো কি খবর তোমার? জানবাকিটার কি খবর? স্টে হালাল না, আর বাড়ি থেকে আসার সময় চ্যাট করে আসলা, ওটা কি হালাল চ্যাট ছিল? অলরেডি পরিচয় করে দিয়েছি, দা ওয়ান এন্ড অনলি খাঁটি চাপাই। ভাই আপনার অবস্থা কেমন? ম্যাঙ্গো আপনার দর্শকদের বলে দেন।
যে আমার বিজনেস সহ সবার জন্য আছে। কিসের 30%? তাছাড়া- আমার ভিডিও দেখে আসলে 50% ডিসকাউন্ট। কথা ঠিক কিনা? ফ্রি হ্যাঁ, টোটাল ফ্রি। না না ব্যবসায় লালবাতি জ্বলাই দিব। তো হুজুর, আপনি একটু সবার উদ্দেশ্যে কিছু যদি বলতেন। না ভাই কিছু বলবো না। এই হুজুর চলবে না আমাদের, বয়কট হুজুর। এত ফটো করছি, না, কি বলবি? আমি বলতে চাচ্ছিলাম যে এতক্ষণ মনটা খুব খারাপ ছিল, এখন মনটা ভালো। সবাই একসাথে আছে, ভালো লাগছে এই তো। অনুভূতিটা দেখতে শেয়ার করো। অনুভূতি আর কি, কালকে সিএসসি পরীক্ষা, তাও আমরা এখানে। আর তোমার কি খবর? তো পরীক্ষা দিতেই তো আসলাম এখানে, তার কিছু বলার নাই। কি আর বলবো, কিছু বলার নাই, বললে আবার বলবে মামুর বেটা বলছে। যাই হোক, কিছু আর বললাম না। আপনার ভিডিওটা দেখতে থাকি, আর কিছুক্ষণ পরে আমাদের আজান দিবে, তারপরে আমরা ইফতারি করব।